إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم يدخل الفقراء الجنة قبل الأغنياء بخمسمائة عام نصف يوم رواه البخاري يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا যথাই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না নবীজির দুরূদ না সারিলে নবীজি তোমায় সারবেন না আল্লাহুম্মা محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع صالح الحمد لله শুকর আদায় করি মহান রব্বুল আলামিনের যে মহান মালিক আমাদেরকে সুস্থ রেখেছেন, নেক হায়াত দান করেছেন। পবিত্র জিলহজ মাসের শেষ জুমায় 1447 হিজরির শেষ জুমা, মানে এই বছরের আরবি বছরের শেষ জুমায় আগামী যে জুমা হবে, আল্লাহ আমাদের হায়াত দান করেন, তাহলে 1448 হিজরির প্রথম জুমা হবে। তাহলে আজকে এই বছরের শেষ জুমা আরবি বছরের, এবং আমাদের ফ্যাসিস্ট হাসিনা যে চলে গেছে, চলে যাওয়ার পর থেকে আজকে 100তম জুমা। সে বাংলাদেশ থেকে বিদায় নিয়েছেন, 100 জুমা আজকে শেষ হবে। কত জুমা? 100 জুমায় ফ্যাসিস্ট বিদায়ের 100 শতবর্ষী আজকে পালন। সেই বছরের শেষ জুমা হিসাবে আমরা কিছু
নসিহা গ্রহণ করব, যে নসিহাগুলি আমাদের সকলে কাজে লাগবে। সেই নসিহাগুলি একজন পিতা তার সন্তানকে দিয়েছে। আমরা যারা পিতা আছি, আমরা আমাদের সন্তানদের কি নসিহাগুলি দেব? আমরা কোরআন থেকে জানব। সেই সুবাদে আমরা কোরআনের সূরাতুল লোকমান, কোরআনের সিরিয়াল মতে এই সূরাটি ৩১তম সূরা সিরিয়ালে স্থান পেয়েছে। সূরাটির নাম সূরাতুল লোকমান। লোকমান একজন জ্ঞানী লোক। তিনি কোনো নবীও নন, কোনো সাহাবীও নন। তিনি আরবের একজন গরিব ছিলেন এবং বিভিন্ন বর্ণনা পাওয়া যায় তিনি কে বলেন তিনি কাঠমিস্ত্রি ছিলেন, কে বলেন তিনি দিন মজুরি কাজ করতেন। যাই হোক, তিনি একজন সাধারণ লোক ছিলেন, কিন্তু তার জ্ঞান ভিত্তিক কথাগুলি আল্লাহ তাআলার পছন্দ হয়ে যাওয়া বিদায় আল্লাহ তাআলা তার কথাগুলি কোরআনে উঠিয়ে দিচ্ছেন। তিনি তার সন্তানকে যে নসিহাগুলি দিয়েছেন, আমরাও আজকে আরবি বছরের শেষ জুমায় সেই নসিহাগুলি গ্রহণ করে আমরা চেষ্টা করব আমাদের জীবনের সাথে সেগুলিকে কাজে লাগিয়ে যেন আমাদের আগামী প্রজন্মের আমাদের সন্তানগুলো আমরা যেন সেভাবে গড়ে উঠাইতে পারি, যে নসিহাগুলি হযরত লোকমান তার সন্তানদের দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, وَلَقَدْ آتَيْنَا لُقْمَانَ الْحِكْمَةَ أَنِ اشْكُرْ لِلَّهِ। আমি লোকমানকে সূক্ষ্ম জ্ঞান, বিচক্ষণ জ্ঞান দান করেছি। তাহলে জ্ঞান দান করেন কে? আল্লাহ বলছেন, আল্লাহ নিজে বলছেন, আমি লোকমানকে দান করেছিলাম সূক্ষ্ম জ্ঞান, যাতে সে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয়। তাহলে জ্ঞান দুই প্রকার, একটা হলো শয়তানি জ্ঞান, একটা হলো আল্লাহর জ্ঞান। এক কথা কোরআনের জ্ঞান, কোরআনের বাহিরের জ্ঞান। আল্লাহ বলছেন আনিশকুরুল্লিল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে তার জ্ঞান দান করেছি। মাইয়াশকুর ফাইন্নামা ইউশকুরু লিনাফসি, যে ব্যক্তি কৃতজ্ঞতা প্রকাশ করবে তার কৃতজ্ঞতা হবে তার নিজের জন্য লাভজনক। ওমান কাফার ফাইন্নাল্লাহু গনিয়্যুন হামিদ, আর যে ব্যক্তি কুফরি করবে সেই ক্ষেত্রে প্রকৃতপক্ষে আল্লাহ অবমাননা এবং সে নিজেই নিজে প্রশংসিত। আল্লাহ তাআলা বলেন, যারা কুফরি করবে তারা আল্লাহর পক্ষ থেকে কোনো প্রকার সুবিধা পাবে না। তারা নিজে যা করছে দুনিয়াতে পাবে, আখিরাতে তাদের জন্য কোনো কিছুই নেই। কিন্তু লোকমানকে আমি আল্লাহ যে জ্ঞান দান করেছি, সেই জ্ঞান আমি আল্লাহর প্রদত্ত জ্ঞান এবং সে আমি আল্লাহর পথে সে কাজে লাগাইছে। তাহলে আমাদের প্রতিটি জ্ঞান কাজে লাগানোর কথা কোরআনের পক্ষে, ঠিক না বেটি? কিন্তু আমাদের কোরআনের বিপক্ষে আমাদের জ্ঞানগুলি কাজে লাগে। এই জন্য আল্লাহ তাআলা লোকমানকে যে জ্ঞানটা দিয়েছেন, সেই জ্ঞানটা কথা আল্লাহ তাআলা উঠাই ধরছেন কোরআনে। আল্লাহ তাআলা বলছেন, তিনি তার সন্তানকে কি নসিহত দাও, দুনিয়ার মানুষ তোমরা শুনো। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। স্মরণ করো যখন লোকমান তার নিজের ছেলেকে উপদেশ দিয়েছিলেন। সেই উপদেশটা কি ছিল? প্রথম উপদেশ লোকমান তার সন্তানকে দিচ্ছেন, লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান, আমার কলেজার টুকরা, তুমি কখনো শিরক করবে না। কি করবে না? শিরক করবে না। লোকমান তার সন্তানকে প্রথম ওসিয়ত করে। তাহলে আমরাও আমাদের সন্তানদেরকে প্রথম ওসিয়ত করা দরকার, হে আমার সন্তানরা, তোমরা কখনো শিরক করিও না। আল্লাহ ব্যতীত তোমরা কারো কাছে চেয়েও না, ইলাহ মেনিও না। তোমরা কোনো প্রতিমা মূর্তি পূজার কাছে, কোনো দেওবন্দির কাছে, কোনো পীর পূজা মাজারে তোমরা এগুলিতে যেও না, কারণ এগুলি শিরক। এটা আমরা প্রত্যেক বাবা মা আমাদের সন্তানকে শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? লোকমান তার সন্তানকে শিক্ষা দিয়েছে, সে কথাটা আল্লাহর পছন্দ হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা কোরআন উঠাই দিচ্ছেন। তার মানে এটাই আল্লাহর নসিহত। কেন শিরক করবা না? ইন্না শিরকা লাযুলমুন আযীম, যথার্থই শিরক অনেক বড় জুলুম। শিরকের সাথে বড় জুলুম আর পৃথিবীতে কিছু নেই। আল্লাহ তাআলা তার বান্দার অনেকগুলি গুনাহ মাফ করে দিতে পারেন, সেটা আল্লাহর একান্ত বিষয়। কিন্তু শিরক, আল্লাহর সাথে শরীক করা, অংশীদারিত্ব করা,
এটা কখনো আল্লাহ তাআলা মাফ করবেন না। এর জন্য সে জাহান্নামে যেতে হবে, তার কোনো ক্ষমা নাই। তাহলে লোকমান 1 নম্বর তার সন্তানকে বলে দিয়েছে যে তুমি আল্লাহর সাথে শিরক করিও না, শরীক করিও না। 2 নম্বর, ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। আর প্রকৃতপক্ষে আমি মানুষকে তার পিতামাতার হক চিনে নেবার জন্য নিজে তাগিদ করেছি। তার মা দুর্বল সহ্য করে তাকে নিজের গর্ভে ধারণ করেছে এবং লাগাতার তাকে 2 বছর দুধ পান করিয়েছে। এজন্য আমি তাকে উপদেশ দিয়েছি, আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো এবং নিজের পিতামাতার প্রতিও আমার দিকে তোমাদের ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা বলেন, আমি লোকমানকে বলে দিয়েছি। লোকমান আলাইহিস সালাম বলেন যে হে আমার সন্তান, তুমি তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও। 1 নম্বর আল্লাহর প্রতি কৃতজ্ঞতা হবে। কার প্রতি? 3 নম্বরে পিতা এবং মাতার প্রতি কি হবে? কৃতজ্ঞতা প্রকাশ করবে। তাহলে পিতামাতা কেন? তোমাদের মা দুর্বল সহ্য করে, তাও দুর্বল দেহ, তারপরে সে সহ্য করে তোমাদেরকে সে গর্ভ ধারণ করেছে এবং তোমাদেরকে 2 বছর দুধ পান করিয়েছে। কত বছর? ব্যাগেলা দুধ পান করানো লাগে। কয় বছর দুধ খেয়েছে? কয় বছর? দৈনিক যদি 2.25 কেজি করে দুধ খায়, তার 2 বছরে প্রায় 75 কেজি, 75 মন দুধ একটা সন্তান তার মা থেকে সে পান করে। কত মন দুধ? 2 বছর দুধ খেলে 2.25 কেজি করে। মার ওজন হবে মাত্র 50 কেজি, 40 কেজি, 30 কেজি, 30 কেজি। কত স্বাস্থ্য ভালো হলে 2 মন। তাহলে এই দেহ থেকে যে দুধগুলি আসতেছে, এখন আমরা তো এটা তো অকল্পনীয় জিনিস, হিসাব মিলে যুক্তি তো তার মিলে দেখতাম না, যুক্তি মিলবো নাকি? কিন্তু মানুষের ওজন হবে 2 মন সর্বোচ্চ হলে। এতে 76 মন শুধু দুধ যদি বাইরে হয়, দৈনিক 100 কেজি। আল্লাহ বলেন সেই মার কৃতজ্ঞতা তুমি প্রকাশ করো। এবং যে বাচ্চা পায়খানা করে, সে যদি পায়খানা যে মাতে 3 থেকে 4 বছর তার পায়খানা পরিষ্কার করে, ওটা প্রায় 37.5 মন পায়খানা হয়। পৃথিবীর কেউ পরিষ্কার করবে না, করবে নাকি? এখন সেই মা যখন বৃদ্ধ হয়ে যায়, কি হয়ে যায়? সেই মা এবং বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, তখন আর আমাদের কাছে 2 টাকার দামও তাদের থাকে না। ঠিক না বেটি? শুধু বউর কথা ধরি, বউ যাই বলে তাই, আমরা তখন সবাই বউর 99% আমরা বউর গোলাম হয়ে যাই। বউ যা বলবে তাই। বউ যদি বলে তুমি এখানে খাড়াতে খাড়াই দেখবে, আর তোকে গোলামের হত্যি আর অনেক 3.5 কথা কই দিয়ে চলে যাবি, তুই থাক, আয় থাকতাম না। একবারে চিন্তা করে না। এদিন কিছুদিন আমরা অনলাইনে দেখলাম, তার 3টে সন্তান, একজন আমেরিকায়, 2 জন অস্ট্রেলিয়া। তারা কেউ বিজ্ঞানী, কেউ ডাক্তার। মাকে এবং তার একটা মেয়েও ইঞ্জিনিয়ার, তিনি একটু সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তার মাকে নিয়ে সে মেয়ে বৃদ্ধাশ্রমে ফালা দিয়ে আসছে। বলছে তুমি এখানে ভালো থেকে তোমার খ্যাতমত এখানে হবে, আমরা তোমার খ্যাতমত করবো, সে সময় নেই তোমার, সেই তোমার যে খ্যাতমত করবো এই সময় আমাদের থেকে নেই, আমরা খুব ব্যস্ত মানুষ। কিন্তু মা যে তাকে 2 থেকে 2.5 বছর তাকে যে লালন পালন করলে, দুধ পান করলে, এর থেকে বড় হওয়া পর্যন্ত তাকে যে দায়িত্ব পালন করলো, আমরা কি তার যারা পরিমাণ দায়িত্ব পালন করতে পারছি? আসলে আমরা নিকৃষ্ট প্রাণী। আমরাই সৃষ্টির সেরা মানব জাতি হলো, কিন্তু আমরা সৃষ্টির নিকৃষ্ট মানুষ হিসেবে আমাদের এখন কাজকর্ম, আমাদের চলাচরিত, আমাদের আদর্শ হলো উত্তম নয়, সবচেয়ে নিকৃষ্ট। নতুবা আমাদের বাবা মা কিভাবে থাকে, বৃদ্ধাশ্রমে যায়। মুসলমানদের বাবা মা কিভাবে বৃদ্ধাশ্রমে যাবে? আমাদের বাবা মার খেদমত আমরা কেন করতে পারি না? কার জন্য করতে পারি না? আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, তোমরা প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করো আমার,
তারপর কৃতজ্ঞতা প্রকাশ কর তোমার বাবা এবং মায়ের। কেন তোমার মায়ের করবা? সেই মা তোমাকে 2 বছর তোমাকে দুধ পান করেছেন, তোমাকে 10 মাস তার গর্ভে ধারণ করেছেন। এই ঋণ তুমি পৃথিবীতে কেউ কখনো শোধ করতে পারবে না। ঋণ শোধ করার কখনো সম্ভাবনাই নেই, অসম্ভব জিনিস। সে লোকমান তার সন্তানকে সে নসিহা করতেছে, আল্লাহ তাআলা সে কোরআনে তা উঠে ধরছেন, পিতা মাতার প্রতি কৃতজ্ঞতা হোক। আর আজকে আমরা পিতা মাতার প্রতি কৃতজ্ঞতা দূরের কথা, বাবা বেশিরভাগ কথা বলে যদি বলে তুই কি বুঝো মিয়া, বেশি কথা বলি না, বুড়া মানে বেশি জ্বালাই করে লাদের মিয়া বুঝি বেশ, তারা অপমান করে দিছে। এখন সে আর কি বলবে? 10 জন মানুষের যখন এই কথা বলার পরে তার আর মান সম্মান হইল না, সে তখন নিঃসব দুঃখ নিয়ে ওইখান থেকে স্থান ত্যাগ করে চলে যায়। কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বলছেন তোমরা স্মরণ করো সেই কথাগুলি। সূরা ইয়াসিনের আল্লাহ তাআলা সে ঘটনা উল্টাই ধরছেন, তোমরা যেভাবে ছোটবেলা যখন লালন পালন করেছে তোমাদের বাবা মা, তোমরা তখন ছিলে না, তোমরা যখন তোমাদের কোনো ওই শক্তি ছিল না নিজে কোনো কাজ করার জন্য, নিজেকে ধারণ করার জন্য। আজকে তোমাদের বৃদ্ধ বাবা মাও সে একই অবস্থা হয়ে গেছে, তারাও যে কিছু করবে, তাদের আচার আচরণ চলাফেরা, তুমি যেভাবে নিজের পায়ে নিজের হাত দিয়ে ছোটবেলায় কিছু করতে পারতে না, ঠিক সেভাবে আজকে তোমার সন্তান বাপ মাও ওই অবস্থা হয়ে গেছে, তারাও অন্যের সাহায্য ছাড়া নিজে কিছু করতে পারে না। তুমি তাদের খেদমত করো, তাদের আনুগত্য করো, তাদের কৃতজ্ঞতা প্রকাশ করো। কিন্তু আমরা শতকরা নির্বাচনে করি না, ঠিক না বেটি? আমরা নির্বাচন করি না। আমরা বাপ মাকে তত প্রতিপন্ন করতে পারি, অপমান করতে পারি, তাকে ছোট করতে পারি, ততই আমরা নিজেকে অনেক বড় মনে করি। এখন সমাজে এটাই হচ্ছে, আপনি মানেন বা মানে এটাই বাস্তব। বাবা এখন যাই বলবে, এখন আর বাবার কোনো কথাই ঠিক নেই, অদূর আপনি বুঝেন না, আপনি কি বুঝেন? এখন বাবা এখন কী করবে? আর চিন্তা করলে আমার এখন কোনো আয় নাই, এখন আমার রোজগার নাই। একসময় আমার রোজগার ছিল, আমি তো সবারই খাওয়াইছি, এখন আমার যখন রোজগার না, আমি কী করবো? এখন যাই বলে তাই। তখন সেই কথা বলার মন প্রকাশ থাকলে বলে না, শুধুমাত্র ধৈর্য ধারণ করে থাকে, কী করবে? আর কিছু করারও থাকে না তখন। এই ধরনের পরিকল্পনা হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা বলছেন না, এটা হবে না। তোমরা তোমার কারণ কেন তোমরা পিতা মাতার প্রতি কৃতজ্ঞ প্রকাশ করবে? কারণ তোমরা সকলেই আমার কাছে আসতে হবে। এই জন্য, কারণ আমার কাছে আসলেই আমি পিতা মাতার প্রতি কী দায়িত্ব পালন করছি সেটা যেন দেওয়া হবে। এই জন্যই তোমরা সেই দায়িত্ব পালন করবা, এই জন্য করবা, কারণ তোমরা আমার কাছে আসতে হবে। শর্তটা কীভাবে লাগাই দিয়েছেন আল্লাহ? প্রথমে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করো, তারপরে পিতা এবং মাতার কৃতজ্ঞতা প্রকাশ করো। কেন করবা? কারণ ইলাইয়াল মাসির, কারণ তোমাদেরকে আমার দিকে ফিরে আসতে হবে। কারণ আমি আল্লাহ এর বিচার করে ছাড়বো, এই জন্য তোমাদের ফিরে আসতে হবে। এই জন্য তোমরা বাপ মার খেদমত করতে হবে। এখন আমার যখন ইনকাম ভালো, তখন আমার মাসে 1 লাখ টাকা ইনকাম, আমার ভাই আরেকটার হয়তো 20,000 টাকা ইনকাম, আরেকটা হয়তো 10,000 টাকা, হয়তো ইনকাম করে না, নাই, সে যেভাবে হোক হয়তো মানুষের অসুস্থ হতে তার ইনকাম নেই। এখন আর বড় ছেলে বলে বাবা আমি আর এই সংসার বোঝা হতে চাই না, আমার সে ভবিষ্যৎ আছে, আপনি আমার আলাদা করবেন। কয় কি কয় না? আমরা সেই সংসার টাকা দেবে না, বলবে আপনার ওই ছেলেগুলো যা দিবে আমি পাই দিব। এখন হাতের আঙুল, এটা আমার হাত, এই হাতের আঙুল সব কি সমান নাকি? এটা কেমন যদি তাহলে সমান হবে নাকি? হবে না। কেউ আয় বেশি করবে, কেউ কম করবে, এটাই ঠিক। আমার আপন মায়ের ফেটে পাই, সে তার নিজের নামটাও লিখতে পারে না, সে এখন ডিস্ট্রিক্ট গাইড ড্রাইভার, সে মাসে ইনকাম করে 1 লক্ষ টাকা। আর আমি অনার্স মাস্টার্স পাস করি, আমি শিক্ষিত লোক, আমি মাত্র 8,000 থেকে 7,500 বেতন চাকরি করি। সে মূর্খ লোক, তার মাসে ইনকাম 1 লাখ টাকা, 1 লাখের উপরও হয়, যারা ডিস্ট্রিক্ট গাইডে থাকে 1 লাখের উপরও হয়। আর আমি 15 বছর লেখাপড়া করার পর আমার বেতন 8,500 টাকা। আমার বাবার লজ্জা, আমার তো টাকা চায়ও না। ফোন করলে আমার জিজ্ঞাসা কয় আব্বা আপনার কী অবস্থায়, নাতিনদের লেখাপড়া খরচ চলে নাকি না? আলহামদুলিল্লাহ চলে। তো ঠিক আছে, আপনি আপনার চলে। আর বাবা খুবই বিচক্ষণ লোক, তিনি চিন্তা করে দেখেন যে কোন সন্তান আয় কীভাবে। কিন্তু আমার দুঃখ, আমি লেখাপড়া করার পরে আমার এখন সবচাইতে আয় কম। আর যারা লেখাপড়া করেন আমার বাইরের ভিতরে আরও আছে, প্রায় 40-50 টাকা ইনকাম করে আমার বাইরের লোক আছে, তারা আমার সাথে প্রতিষ্ঠিত। 60-70 লক্ষ টাকা করে জমিন কিনে তারা এখন নিজেরাই SIT ক্যাব বিল্ডিং করে হাইফাইকে চলতেছে। ওই সবসাথে আমি বেশি লেখাপড়া করছি, এখন আমি সবসাথে নিরীহ হয়ে গেছি, মানে আর্থিকভাবে আমি দুর্বল। কিন্তু আমি
সবচেয়ে সবল, লেখাপড়া আমি বেশি করছি সবার সাথে। আমাকে বাপ মা লেখাপড়া করেছে বেশি করে, মেধা ভালো ছিল কয় এ মানুষ হবে, এ আমাদের হাল ধরবে। এখন আমিও তাদের হাল ধরতে পারতেছি না, আমার অবস্থা খারাপ। আমি নিজেই মেয়েদের লেখাপড়া করাই, মাস শেষ আমার আরও নিজের আরও দেনা থাকি জেনে যায়। তাহলে আমাকে তো বাপ মা যথেষ্ট চেষ্টা করছে, আমাকে দায়িত্ব যাদের করে নাই। এখন যদি বিচার করে যে বলে ঠিক আছে তোমরা লেখাপড়া করে তুমি 2 লাখ ইনকাম করে, আমি কোথেকে দেবো? আমার পথটা কোথায়? আমি পারি না 2 নম্বরে করতে, পারি না ডাকাতি করতে, পারি না চুরি করতে। আমি এমন এক অবস্থায় আছি যে এদিকে যাওয়া যাবে না, এদিকে যাওয়া যাবে না, আমার কোনো দিকে ঘুরে যে আমার ফেলতে হবে সঠিকভাবে, নতুবা আমার ফরার কোনো চক্র নাই। কেন যে পজিশন আছে ওই পজিশনটা কোথাও লড়ার কোনো সিস্টেমও নাই। এখন আমার বাপ মা যদি বলে ঠিক আছে ও মাসে 50,000 টাকা, তুমি 50,000 টাকা দাও, আমার পক্ষে দেওয়া সম্ভব হবে? আমি আমার কথা বলছি, অন্যের কথা বাদ, আমি আমার নিজের কথা বলতে চাই জন্য। ওই বাইরে যদি কেউ ঠিক আছে মাসে 50,000 টাকা দিতে পারবে, তার মাসে 1 লাখ টাকা ইনকাম আপনাকে দিয়ে দিল, আমি তো পারলাম না। আমি তো 500 টাকা দিতে তো আমার জন্য কষ্ট হয়ে যায়। তাহলে এটা বাপ মা একটা যদি বিচক্ষণ করে চলে, আর ছেলেরা যারা আয় বেশি তারা যদি বলে যে আমাকে দিয়ে হতো দেশের কি হয়তো, আমি একটা আয়ের কাজ শিখছি, আমাকে দিয়ে বেশি হচ্ছে আয়, আমার আরেক ভাইকে দিয়ে কম হচ্ছে, তাহলে আমরা ইনসাফ করে চলি। আমার ভাই ওটা 500 টাকা দিই বাবাকে, আমি 5,000 টাকা দিয়ে দিই, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে আমি দিয়ে দিই। কারণ আমাকে আল্লাহ চাইলেও তো ওই 5,000 টাকা ইনকাম লোক বানাতে পারতো, কারণ আমরা তো একই বাপের জন্মের লোক, একই মায়ের গর্ভ থেকে আসছি, তাহলে আমরা তো একই সংসার থেকে উঠে আসছি। তাহলে আজকে যখন আয় ব্যয় ব্যস্যম হয়ে গেছে, আমরা ওদেরকে টানলে এই হিংসাটা দূর করে দেওয়াটাই আমাদের জন্য এখন অস্বাভাবিক দাঁড়াইছে। এই জন্য আমাদের সংসারগুলিতে ভেজাল, আমার সংসার বলেন আপনার সংসার বলেন, এই জন্য এখন ভেজালগুলি লাগিয়ে থাকে। কারা আয় বেশি, কারা আয় কম, এই জন্য সংসারগুলি আর এখন মিলাতে পারতেছে। কিন্তু এটা চিন্তা করে না যে সকলের বেলা তো সম্ভব নয়, সব কিছু আয় করা সম্ভব নয়। এখন দেখা গেছে আমি মনে হয় যে আমার বাইরের দিক চিন্তা করলে মনে হয় আমি লেখাপড়া করে সবচেয়ে আমি ঢুকে গেছি। কারণ এখন ওই যে জাতির লোকের ভিতরে শিক্ষিত লোকের দাম কম হয়ে যাবে, মূর্খ লোকের দাম বেশি হয়ে যাবে। ওই জাতির কখনো বিবেক থাকতে পারে, ওই জাতির বিবেক নাই, জ্ঞান নাই, ওই জাতির সবচেয়ে নিকৃষ্ট, ওরা মানুষ নয়, ওরা সার্ফার জন্তু জানোয়ার সাথে খারাপ। কারণ আমার বাপ মার খেদমত করার কথা আমি, কারণ তারা সর্বোচ্চ টাকা দিয়ে আমাকে লেখাপড়া করেছে। আমি ইনকাম করি মাত্র মাসে 8,000 টাকা, আর আমার ভাইয়েরা অমূর্খ, তারা নামটা লিখতে পারে, তারা মাসে ইনকাম করে 1 লাখ টাকা। তাহলে আমার বাবা মাকে লেখাপড়া করে তাদের ক্ষতি হয়েছে না? এখন কথা কয় না, তাদের ক্ষতি হয়েছে না? তাহলে আমাকে তারা শিক্ষিত বানায় লাভ হয়েছে কি তাদের? তারা তো আমাকে মূর্খ বানাইলে, আমাকে একটা গ্যারেজে দিলে, আমাকে আমার বাইরের ড্রাইভার, ডিস্ট্রিক্ট ড্রাইভার, আমার 3-4টা ভাই ড্রাইভার, আমি তোদের সাথে আমি মাসে 1 লাখ টাকা ইনকাম করতে পারতাম। তাহলে আমি কোরআন হাদিস শিখি, লেখাপড়া করে, আমার মেয়েদের কলেজে লেখাপড়া করতেছি, ভাই কীর্তি করে লেখাপড়া, বিয়ে দিয়ে লাগুন, লেখাপড়াকে লাভ কি? তুই লেখাপড়া কি করছো? তুই লেখাপড়া 8,000 তুই 9,000 টাকা চাকরি করেছে, আর আমরা লেখাপড়া না করে 1 লাখ টাকা চাকরি করি। তুই লেখাপড়া করতে আমি শিখি। আমি এখন ফোন করলে আরও লজ্জা, আর ফোন কাটে দিই। তাহলে জাতির বিবেক যে কোথায় মিলছে? এই জন্য ওই জাতি কখনো জ্ঞানী হতে পারে না যে জাতির তাদের শিক্ষিত লোকের দাম হবে না, মূর্খ লোকের দাম সমাজে রাষ্ট্রের বিষয়ে বুঝতে হবে যে ওই সমাজ ধ্বংস হওয়ার জন্য আর কিছু দরকার, ওরাই যথেষ্ট। মূর্খ লোক যখন শিক্ষিত লোকের জ্ঞান দিবে, আদেশ করবে, তাহলে লেখাপড়া করে আর লাভ হলো কি? জ্ঞান এ এত শিক্ষিত হয়ে যাবে, লাভ হলো যদি সে মূর্খ লোকের কমান মানে চলতে হয়, তাহলে এই জাতির জন্য আর লজ্জা আর কি হতে পারে? 3বারে ফেল করা লোক যদি দেশের দায়িত্ব পালন করে, তাহলে অনার্স মাস্টার বিসিএস পাস করে সর্বোচ্চ ডিগ্রি তার লোক যদি ডক্টরাল ডিগ্রি যদি তাদের ফিএস হয়ে কাজ করে দেশে, তাহলে এই দেশের মানবতা বলতে আর কি আছে? আপনার কি যোগ্যতা দিবেন দেশে? লোকমান তার সন্তানকে বলতেছেন, 1 নম্বর তুমি তোমার আল্লাহর প্রতি শিরক করো না, 2 নম্বর তোমরা তোমার রবের কৃতজ্ঞতা প্রকাশ করো এবং তোমাদের বাবা মার কৃতজ্ঞতা প্রকাশ করো। এই আদেশ কার? আল্লাহ তাআলা। তারপরে বলতেছেন وَإِنْ جَاهَدَاكَ عَلَى أَنْ تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا وَاتَّبِعْ سَبِيلَ مَنْ أَنَابَ إِلَيَّ
সুম্মা ইলাইয়া মারজিউকুম ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। কিন্তু যদি তারা তোমাদের প্রতি আমার সাথে এমন কাউকে শরীক করার চাপ দেয় যাকে তুমি জানো না, তাহলে তুমি তাদের কথা কখনো মেনে নিও না। দুনিয়ায় তাদের সাথে সদাচরণ করতে থাকো, কিন্তু মেনে চলো সেই ব্যক্তির পথ যে আমার দিকে ফিরে এসেছে। তারপর তোমরা সবাইকে ফিরে আসতে হবে আমার দিকে। আল্লাহ বলছে বাবা মার কথা মানবা, কিন্তু তোমার বাবা মা যখন আমি আল্লাহর বিরুদ্ধাচরণ করবে, শিরক করতে বলবে, তোমাকে মুশরিক বানাবে, তখন তুমি তাদের কথা মেনিও না, তাদের কথা কি করিও না, মানিও না। তবে হ্যাঁ, তাদের সাথে সৎ আচরণ করে সুন্দর আচরণ করবা, তখনও তাদের সাথে খারাপ আচরণ করা যাবে। বাপমা যদি কাফের হয়, বাপমা যদি কাফের হয়, ইসলাম বিরোধী হয়, তারপরে বাপমার সাথে খারাপ আচরণ করা যাবে না, যাবে না, যাবে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনার ইসলাম গ্রহণ করার পরে তিনি নবীজির দরবারে বসেছিলেন রাত্রের প্রায় 11টা থেকে 12টা পর্যন্ত। তার মা কাফের। তিনি দরবারে গেলেন, মায়ের কাছে গেলেন। মা দরজা খুললে বলে, তুই কোথায় ছিলেন? বলছে, মা আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে ছিলাম। বলছে, তুমি ওখানে থাকো, আমার ঘরে তোমার জায়গা নাই, তোমাকে জায়গা দেবো না। তারপর তিনি যখন দরজা বসে রইলেন, তার মা তাকে বেদর মারধর করলেন। মারধর করলে, যাও তুমি মুহাম্মদের দরবারে চলে আমার কাছে আসলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবু হুরায়রা চলে গেলেন, জয় বললেন, আল্লাহ রাসূল। কইছে, আবু হুরায়রা তোমার মন খারাপ কেন? কইছে, আমার মা আমাকে মেরেছে। আমার মা আমাকে কি করছে? আমার মা আমাকে মেরেছে। কইছে, আবু হুরায়রা তুমি কি বিচার দিতেছো আমাকে? তোমার মা তোমাকে মেরেছে, তুমি আমার কাছে বিচার দায়ের করতেছ? এখানে আমি বিশ্ব নবীর কোনো এখতিয়ার নাই, তোমার মায়ের বিচার আমি করতে পারবো না। মায়ের বিচার কি আর পৃথিবীতে বাবা মার বিচার করার জন্য এই পৃথিবীতে কোনো আদালত হয় নাই, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা দেয় নাই। এই পৃথিবী থেকে বাপ মার বিচার করতে পারবে না। বাপ মা অপরাধী হলো, তাদের বিচার করার কোনো এখতিয়ার এই পৃথিবীতে নাই, আল্লাহ দেয় নাই, তার নবী দেয় নাই। এটা কোনো ইসলামে আল্লাহ তাআলা নিষিদ্ধ করে বাপ মার বিচার করা যাবে না। আল্লাহ তাআলা বাপ মাকে সম্মানিত করে দিয়েছেন, সুবহানাল্লাহ। বাপ মার বিচার করা যাবে না। বলছে, রাসূল আমি বিচার দিই নাই, আমার মা আমাকে মেরেছে, এজন্য নয়। আপনি তো রহমতের নবী, আপনি আমার মার জন্য দোয়া করেন। আমার মা কাফের মুশরিকা, আমি আপনার দরবারে থাকি, এই জন্য আমার মা সহ্য করতে পারে না। আপনার কথা শুনলে আমার মায়ের গায়ে আগুন জ্বলে ওঠে, আমার মা আমাকে বেদর মারধর করেন। আপনি আমার মার জন্য একটু দোয়া করেন। আল্লাহ রাসূল দোয়া করতেছেন, আল্লাহ আপনি আবু হুরায়রা মারে হেদায়েত নসিব করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি শান্ত মানুষ, তিনি বেদর দৌড়াচ্ছেন। সাহাবায়ে কেরাম পিছন থেকে দৌড়লেন, তাকে আটকালেন, বলছে, আমাকে আটকালেন না, আমাকে ছেড়ে দাও। আমি যে দেখবো আজকে কি আমি আগে যাই দৌড়ে বোঝাতে পারি, নাকি বিশ্ব নবীর দোয়া আগে পৌঁছে যায়। তিনি যে দেখলেন তার মা গোসল করতেছেন, ডাক দিলেন, বললেন, বাবা একটু থামো, আমি গোসল করতেছি, তুমি ওয়েট করো। সন্তান দাঁড়িয়ে রইলেন। আবু হুরায়রা বলতেছেন, আমার মায়ের যে কথা বলতেছে, আমাকে দাঁড়ানোয় বলতেছে, এই কথাটাই মনে হইতেছে তার ভিতরে কালিমার যে রাসালাতের আওয়াজ আমি আবু হুরায়রা শুনতে পাইতেছি। তারপর আমার মা আসলেন, বললেন, বাবা তুমি আমার সন্তান, তুমি তো খারাপ কারোর কাছে যায় নাই, তুমি তো বিশ্ব নবীর দরবারে গেছ, সেই নবীর দরবারে তুমি গেছো, তুমি সময় কাটাইছো, আমি বুঝি না বাবা, তোমাকে মেরেছি, তোমার কষ্ট নিও না, তুমি আমাকে সেই নবীর দরবারে নিয়ে যাও, আমাকে সেই নবীর দরবারে নিয়ে আমাকে মুসলমান বানাই দাও। সুবহানাল্লাহ। তাহলে বিশ্ব নবীর দোয়া সাথে সাথে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। এর নাম বাবা মা। বাবা মার বিচার বিশ্ব নবী বলেছেন, না আমাকে বিচার দিচ্ছ, তোমার মা তোমাকে মেরেছে, সে বিচার করার এখতিয়ার আমি বিশ্ব নবীর নাই। বাপ মা যাদেরকে আঘাত করবে, কোনো সন্তান তার বাপ মায়ের গায়ে হাত উঠাবে, তার সাথে কথা বলবে, এটা কোনো সন্তানের কাজ হতে পারে না। এটা একমাত্র পশুত্ব জানোয়ার ছাড়া কারো পক্ষে কখনো সম্ভব নয়। কারণ পিতামাতার ঋণ, এই পিতামাতা, আপনার পিতামাতা আমার কাছে পাগল হতে পারে, আমার পিতামাতা আপনার কাছে পাগল হতে পারে, কিন্তু সে আমার কাছে আমার বাবা, আমার কাছে আমার মা, আমার কাছে সে পৃথিবীর শ্রেষ্ঠ আল্লাহর এক নিয়ামত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ বলছেন, তাদের সাথে যখন তারা তোমাকে আল্লাহর পক্ষ থেকে শিরক করার জন্য বলবে, ইসলাম বিরোধী থাকবে, তোমাকে কোরআনের পথ থেকে তোমাকে দূরে রাখবে, তখন তুমি বাপ মার কথা শুনিও না,
তবে হ্যাঁ, তাদের সাথে সদাচরণ করিও, তখনও তাদের সাথে খারাপ আচরণ করিও না। তুমি কোরআনের পক্ষেই থাকবা, কোরআনের পথেই থাকি, তুমি কোরআন বিজয়ের আন্দোলনে শরীক হবা, দিন বিজয়ের আন্দোলনে শরীক হবা, শহীদ কাফেলাতে তুমি শরীক হবা। এতে বাপ মার সাথে তুমি সদাচরণ করবা, তাদের পরিপূর্ণ হক তুমি আদায় করবা। তারপর বাপ মার সাথে খারাপ আচরণ করা যাবে না। আল্লাহর পক্ষ থেকে এর আল্লাহ তাআলা অনুমতি দেন নাই। সে সময় তোমরা কেমন কাজ করেছো তা তোমাদের আল্লাহ তাআলা জানিয়ে দেওয়া হবে। আল্লাহ বলছেন, ওই সময় তুমি বাপ মার সাথে কি আচরণ করছো, সেই আচরণটাও তোমার রব তোমার থেকে হিসাব নিয়ে নেবে। তারপরে তাহলে সন্তানকে বলতেছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিথকালা হাববাতিন মিন খারদাতিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহু লাতীফুন খাবীর। লোকমান বলেছিলেন, হে পুত্র, কোনো জিনিস যদি সরিষা দানা পরিমাণে হয়, তা লুকিয়ে থাকে পাথরের মধ্যে, আকাশ ও পৃথিবীর কোথাও, তাহলে আল্লাহ তা বের করে নিয়ে আসবেন। তিনি সূক্ষ্মদর্শী, তিনি সব কিছু জানেন। লোকমান তার সন্তান বলছে, বাবা, যদি সরিষার পরিমাণও কিছু হয়, সেটা মাটির যেখানে হোক, পাথরের ভিতরে কারণ, আসমান ও জমিনে হোক, যেখানে তুমি লুকাবা সেখানেই আমার রব দেখবেন। তুমি আমার রবকে কোনো কিছু আড়াল করতে পারবা না। আমার রব খুবই বিচক্ষণ, লতিফুন খবীর। আমার রব খুবই বিচক্ষণ, তিনি খুব দৃষ্টি শক্তি, তিনি সব কিছু দেখেন। সুবহানাল্লাহ। সন্তান কিভাবে বাবা শিক্ষা দিচ্ছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফ ওয়া নাহি আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। হে পুত্র, হে আমার সন্তান, তুমি নামাজ কায়েম করো। কি করো? নামাজ কায়েম করো। নামাজ কায়েম করো, তুমি নামাজ পড়ো সেটা নয়। নামাজ কায়েম করবে আমার সন্তান, পরিবার সমাজ রাষ্ট্রে আমার সন্তান নামাজ কায়েমকারী সাথে সে থাকবে। কোনো চোর বাটপার সাদাবাজ, কোন দখলদারিবাজ, কোনো লুণ্ঠন হারাম করতে সাথে আমার সন্তান থাকবে না। তার পুত্র বাবা হিসেবে সন্তানের প্রতি দায়িত্ব হিসেবে বলবেন, আমার সন্তান আকিমুস সালাহ, তুমি নামাজ কায়েম করো। আদেশ করবে কে? আদেশ কে করবে? বাবা তার সন্তানকে কি করবেন? আদেশ করবেন, নামাজ কায়েম করো। ওয়া'মুর বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করো। ওয়া নাহি আনিল মুনকার, অসৎ কাজে বাধা দাও। অসৎ কাজে কি দাও? বাধা দাও। অসৎ কাজে বাধা দিবে। যতই বিপদ আসুক, ওয়াসবির আলা মা আসাবাক, যতই তোমার বিপদ আসুক তুমি সবর করবা। কি করবা? সবর করবা। সন্তান, যতই তোমার বিপদ আসুক, তুমি যখন সৎ কাজে আদেশ করবা, অসৎ কাজ যখন নিষেধ করবা, তখন তোমার বিপদ আসবে, মুসিবত আসবে। তখন তুমি ওয়াসবির, তুমি তখন সবর করবা। আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর, এগুলি তোমাদের বড় তাগিদ। তারা বলছে, বাবা, আমি তোমাকে এটা বড় বড় আদেশ দিচ্ছি, এটাই বড় বড় তাগিদ, এটাই তুমি মেনে চলবা। কি সুন্দর বাবা তার সন্তানকে তাগিদ দিচ্ছেন। তারা আজকে আমাদের সন্তান ইয়াবা নেশাখোর, আমার সন্তান গাঁজাখোর, আমার সন্তান পেন্সিল খোর, আমার সন্তান সন্ত্রাস। আজকে আমি আমার সন্তান রাস্তায় হাঁটে হাঁটে বেরিয়ে খায়, কোনো কিছু বাধা নেই, কোনো তৌফিক থাকে না, আমার সন্তান খারাপ হয়ে যাচ্ছে, বাবা হিসাবে বলতে পারতেছি। আমরা লোকমানের মতো সুন্দর আচরণ দিয়ে সন্তানদেরকে বুঝিয়ে আল্লাহর পথে নিয়ে আসতে হবে। ওয়ালা তুসাউইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুহতালিন ফাখুর। আর মানুষের দিকে থেকে মুখ ফিরিয়ে নিয়ে কথা বলো না, পৃথিবীর বুকে চলো না, উদ্বৃত্ত ভঙ্গিতে আল্লাহ পছন্দ করেন না। আত্মন্যাক অহংকারী। বলছেন, বাবা, মানুষের সাথে থাকো। কাদের সাথে? মানুষদের সাথে থাকো, তাদের থেকে মুখ ফিরিয়ে নিও না। কি করিও না? মুখ ফিরিয়ে নিয়ে মানুষ থেকে মুখ ফিরিয়ে মানুষের সাথে থাকো। এবং পৃথিবীর বুকে চলো, উদ্বুদ্ধ ভঙ্গিতে চলিও না। এমনভাবে তুমি পৃথিবীর জমিনে হাঁটিও না, ধপস ধপস পা দিয়ে তুমি শরীরে অহংকার নিয়ে এই পৃথিবীতে হাঁটিও না। এবং ইউহিব্বু কুল্লু মুখতালিন ফাখুর, আত্মম্বরী এবং অহংকারী তুমি হইও না। এখন আমরা টাকা হলে অহংকারী হয়ে যায়, সন্তান হলে অহংকারী হয়ে যায়, আত্মম্বরী হয়ে যায়, আর আমরা মানুষকে মানুষই মনে করি না। আজকে আমাদের ভিতরে এগুলো শিখতেছি।
আমার যখন দল ক্ষমতায় আসে তখন আমার সাথে কেউ কথাও তো বলতে পারে না, পারে নাকি? হ্যাঁ, ওরা দল যখন ক্ষমতা থাকে তখন আয় খাই ওই ধান গাছ তলে, মানে নাড়া খাতে উঠি দেয়। আমাদের দায়িত্ব সে বলছে আমি তখন হাসিনা আমার নাড়া খাতে উঠি দেখতে। আর এখন যখন ক্ষমতা আসছে ওরা কথাও বলুন, যা কথা বলতে কি ভাব দেখায় গো। ৭০ বছর গুণা আছে এক কথা বলে বলার সময়। এই জন্য ক্ষমতা পাওয়ার অহংকারে বিনয় হবে, বিনয় হবে। যতই বিনয় হবে ততই মানুষের মাঝে, লোকমান তার সন্তানকে বলছেন মানুষের মাঝে থাকো, ফলা যাইও না, এমন কাজ তুমি করিও না ফলা জ্বালাই পাবা। ওই যে মনে হয় কিছুদিন আগে আমাদের নোয়াখালীতে এখন যেভাবে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে, সব চেয়ারম্যান তো হলাই গেছিল, একটা কালাতরফ একটা চেয়ারম্যান হলাই নয়, সেলিম চেয়ারম্যান ভালো করছে, সব হলাই নাই। ওরা এতে ৩,৫০০ লোক লই বাজারহাট উঠেছে। আমরা এখন স্লোগান দিচ্ছি আর দেশে বিদেশে অস্ট্রে উঠে গেছে। ওই দিন প্রায় বিএনপির ৪০টা লোক আহত করছে, ওরা এখন মেডিকেলে আছে। বাড়ির থেকে বিএনপির কর্মীরা দড়িয়ে নিয়ে মারছে, এভাবে রিপোর্ট আমাদের কাছে আসে। ৩ থেকে ৭ দিন আওয়ামী লীগের এই ফ্যাসিস্ট নিষিদ্ধ সংগঠনের জানোয়ারগুলো উঠে যখন হামলা করল, প্রায় ৪০-৫০ আহত হল। যদি ওই দিন তারপরে যখন ইসলামী ছাত্র শিবির ফেনা যখন উঠে গেল, নারায় তাকবীরের স্লোগানের পাওয়ার এত বেশি হয়েছে, তখন তারা ওই জালেমগুলি ফেলাইতে বাধ্য হয়েছে। নতুবা ওই দিন হয়তো আরও বিশাল ধরনের বড় ধরনের ক্ষতি হতে পারত, ওইখানে হয়তো আরও অনেক মানুষ হয়তো মারাও যেত। তখন এবার ওই সেলিম ওই মিছিলে ছিল, এই জন্য মানুষ যে তার বাড়ি করে দিকে যা ছিলি ভালো হয়েছিল, চাইছিলেন তোর কিছু করতেন না, কিন্তু এখন ফিটাই তো ফুলসাদ উঠেছে। এখন ঢাকা নোয়াখালী কেন্দ্রে খারাপ করে, ঢাকা কেন্দ্রে খারাপ হারাইছে, থাকে এবার হেদি। কারণ ওই মানুষ সুখে দেখতে ভূতে গেলে আর কি, সুখে দেখতে কী গেলে ভূতে গেলে। এই জন্য কিছু লোক কথাবার্তা খাসালোতে কিছু দেখা, ঠিক আছে। আপনি যখন অপরাধীর লোক, আমরা একটু চুপ থাকেন না। আমরা এখন তার কে বাড়ি করে মারতেছেন, কিন্তু আপনি যখন চাইতেছেন আমি কিছু দেখাবো, তখন তো ফিরে চলবে। এখন তো চলবে মনে হয় সিরুনি অভিযান, যেটা বলা হয় সিরুনি অভিযানে ফিরে চলবে। ফেসবুকে স্ট্যাটাস এখন প্রায় ধরে ধরে এগুলি ধরা ফেসবুকে গত আমরা সংসদ দিবসে দেখতেছি, ফেসবুক কন্ট্রোল করা হবে, এগুলি কন্ট্রোল করা হবে। আপনাকে একটা সিস্টেম নিয়ে আসা হবে, নিয়ে আসি আপনি কোনো অপরাধী। এর মানে এটা নয় যে আমি এখন পাওয়ার আসি আমি আবার অপরাধ করে আমরা হলা যাবো না, হলানে আবার হলা যেতে হবে। কারণ বাংলাদেশে হলানের রেকর্ড শুরু হয়েছে। আমি এখন ভালো আছি ক্ষমতাতে, আমি যদি ভালো করে থাকতে পারবো, ওর মতো থাকতে হবে। আমি যদি হলানি কাম করি তাহলে আমি হলা যেতে হবে, জায়গা হবে না। আর ওরা তো ইন্ডিয়া হলাইছে, আগে হলান যে বঙ্গোপসাগর ছাড়া চাপতে এখন কাজ হবে না, ওইখানে চাপ দিতে হবে। এই জন্য আমরা যারা আছি আমরা ভালো করতে হবে। কী করতে হবে? ভালো করতে হবে মানবতার জন্য। যেটা লোকমান তার সন্তানকে বলছেন মানুষের মাঝে থাকো, মানুষ থেকে দূরে থেকে মুখ ফিরিয়ে নিও না, মানুষের মাঝে থাকো, মানুষের জন্য কাজ করো, মানবতার জন্য কাজ করো। এই জন্য মানুষের মাঝে থাকবো, উপকার করবে, কারো ক্ষতি করবে না। কিন্তু হ্যাঁ যদি ওই যে খারাপ হতে চায় তাতে শাস্তির আওতা দেবে, সেটা আলাদা শাস্তি, অপরাধের শাস্তি আছে। তাহলে আমরা অহংকারী হয়ে উঠবো না, নিজের চলা ভারসাম্য আনো এবং নিজের আওয়াজ নিচু করো। সব আওয়াজের মধ্যে সবচেয়ে খারাপ হচ্ছে গাধার আওয়াজ। এই জন্য আওয়াজের সময় কোনো চিল্লে ফাতলায় এমন লোক আছে তো কথা আমরাও সিটিসি বার্তাই শুনি, এটা সবচেয়ে নিকৃষ্ট আওয়াজ। ছোট ভাষায় কথা বলবে, অল্প কথা বলবেন, বুঝবে বেশি। এটাতে লোকমান তার সন্তানকে ওসিয়ত করতেছে। এবং তোমরা কি দেখেন আল্লাহ জমিনে আসমান সমস্ত জিনিস তার আনুগত্য। আল্লাহ বলছেন পৃথিবীর সব কিছু আল্লাহর আনুগত্য, তোমরা আল্লাহ আনুগত্য হয়ে যাও। লোকমান তার সন্তানকে এই আদেশগুলো দিয়েছেন। আসলে আমরা 1447 হিজরির শেষ জুমায়, এই বছরের শেষ জুমায় আমরা লোকমান তার সন্তানকে যে ওসিয়তগুলি করেছেন আমরা আগে আমাদের জীবনে মিলাই এবং আমাদের সন্তানগুলিকেও এই ওসিয়ত মতে চলানোর জন্য উপদেশ দিয়ে আমাদের জীবনকে আল্লাহর দিনে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া